আমাদের সমাজে তো নামাজি আছে মোট 5 রকমের। সাপ্তাহিক, এরা পুরো সপ্তাহে মসজিদে যায় না, শুধু জুমার দিনে যায়। এইরকম সাপ্তাহিক মুসল্লি আমাদের লালজানপাড়া এলাকায় নাই। 2 নম্বর হলো মাসিক মুসল্লি, সারা বছর নামাজের কোনো খবর নাই, রমজান মাস আসলে একেবারে পাক্কা নামাজি। এইরকম মাসিক নামাজি আমাদের পেকুয়ায় নাই। 3 নম্বর হলো বার্ষিক নামাজি, সারা বছর নামাজে আসলে আসুক আর না আসুক, 2 ঈদের নামাজ কিন্তু ঠিক আছে, এইরকম নামাজি আমাদের এই বাঁশখালী অঞ্চলে নাই। 4 নম্বর হলো সিজনাল নামাজি, সারা বছর মসজিদে আসলে আসুক, না আসলে নাই, কিন্তু শবে বরাতের রাতে মসজিদে আসা মিস হয় না, কদরের রাতে মসজিদে আসা মিস হয় না। এইরকম সিজনাল মুসল্লি অবশ্য আমাদের এই সমাজে নাই। 5 নম্বর হলো জানাজার নামাজি, কোন নামাজে আসলে আসুক, না আসলে নাই, জানাজার নামাজ যেখানে সে আছে সেখানে, কিন্তু লোকটা ঘরের পাশে মসজিদ, 5 ওয়াক্ত আজান শুনে নামাজে যায় না, জানাজার নামাজ আবার মিসও করে না। বুঝলাম না, 5 ওয়াক্ত নামাজে যায় না কিন্তু জানাজার নামাজ মিস করে না, জানাজার নামাজ হলেই চলে আসে। লোকটা এমন কেন জানাজার নামাজ মিস করে না? তার মতলব আপনারা না বুঝলেও আমি ঠিকই বুঝছি, 5 ওয়াক্ত নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। এইরকম বক্তৃতা দেওয়ার না পার্টি আমাদের সমাজে নাই। এই যে 5 প্রকার নামাজি, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল, জানাজার নামাজি, এই রকম অনিয়মিত নামাজিদের জন্য আল্লাহ বলেছেন এরা ধ্বংস, এরা জাহান্নামী। তাহলে আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কোন নামাজিরা জান্নাতি? আল্লাহ জবাব দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে তাদের অবস্থাটা হয় এমন। নবীজি বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তরের টান আছে, আজান শুনলেই মসজিদে যায়, বারবার মসজিদগামী, 5 ওয়াক্তের আজান শুনলেই মসজিদে চলে যায়। এই রকম 5 ওয়াক্তের নামাজি যারা, আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই নিয়মিত 5 ওয়াক্তের নামাজিরা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায়, তারা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যায়। তাহলে আপনারা কি মাঝে মাঝে নামাজে যাবেন না সব সময় মসজিদে যাবেন? কথা কি বুঝে শুনে বলতেছেন? মাঝে মাঝে যাবেন না সব সময়? কারা কারা সব সময় যাবেন দেখি হাত তুলে। সত্যি সত্যি হাত তুলছেন তো? আল্লাহ কবুল করেন নামাজ। যদি না যান তাহলে এই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিনের কাতারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে আয়াতে আল্লাহ বলেছেন এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন পার্টি হলো আল্লাযীনা হুম ইউরাউন, মানুষ দেখানোর কাজ করে। এই তো সামনে ইলেকশন শুরু হয়ে যাবে, লোক দেখানো নামাজ, লোক দেখানো নামাজ, লোক দেখানো হজ, লোক দেখানো উমরা, এগুলো সব শুরু হয় ইলেকশন আসলে। কিছু মানুষ দেখবেন সারা বছর হজ উমরায় যায় না, ইলেকশনের ঠিক আগেই যায়, যাতে করে নামের আগে পোস্টারের মধ্যে একটু আলহাজ লাগানো যায়। কিরকম বাটপার! সারা বছর নামাজ আদায় করলে করুক, না করলে নাই, ইলেকশন আসলে টুপি খুলে না, পাঞ্জাবিও খুলে না, পাঞ্জাবি টুপি লাগায়। আর যদি ভোটে জিতে ক্ষমতা পায়, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলে। এই রকম মুনাফিক অবশ্য আমাদের সমাজে নাই। তারাই আবার শিখায়, হুজুর সবকিছু বলেন কিন্তু রাজনীতির কথা বলবেন না। তারা বলে ধর্ম নিয়ে রাজনীতি কইরেন না, ধর্ম ব্যবসা কইরেন না, অথচ এই সকল লোকগুলো হলো সমাজের টাটকা ধর্ম ব্যবসায়ী। এরা সিজনে সিজনে টুপি পরে, সিজন আসলে পাঞ্জাবি লাগায়, ইলেকশন আসলে হজ করে,
যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, মূলত ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা ভোটের সময় ধর্মীয় লেবাস পরে ধর্মপ্রাণদের থেকে ভোট নেওয়ার পায়তারা করে, এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, আলেমরা ধর্মের পাহারাদার। ঠিক কিনা বলেন? আলেমরা মানুষদেরকে দ্বীনের পথে ডাকেন। আলেমরা কখনো বলেন না আমার আস্থার শেষ ঠিকানা, আমার আশ্রয়স্থল, আমার নেতা, আমার নেত্রী। আলেমদের কোনো নেতা নাই, নেত্রী নাই। আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে আর আল্লাহর হাবিবের দিকে। ঠিক কিনা? নবীজি বলেছেন মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো চাকচিক্যময় হবে, সুন্দর হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য। মসজিদ হবে সুন্দর, কিন্তু মসজিদের ভেতরের কার্যক্রম হবে অসুন্দর। সুন্দর সুন্দর মসজিদ হবে, নান্দনিক ডিজাইনের মডেল দিয়ে দিয়ে মসজিদ বানানো হবে, কিন্তু মসজিদের ভেতরে দেখা যাবে হক কথা বের হচ্ছে না, কারণ মসজিদগুলো দখল করে আছে ফাসিক আর ফুজ্জাররা।